আমাদের নামে যে মিথ্যা অভিযোগ করা হয়েছে এটার আসলে কোনো ভিত্তি নাই, এটার কোনো সত্যতার এই পর্যন্ত কেউ এটা খুঁজে পায় নাই, আমরাও নিজেরাও পাইনি। এই কারণে পাই নাই, ওনার অভিযোগের মধ্যে উল্লেখ ছিল যে উনি এই গার্মেন্টস ব্যবসা করেন বা এই গার্মেন্টস রিলেটেড। আসলে উনি এগুলো বিক্রি করেন না, উনি বেসিক্যালি দুধ ব্যবসা করেন। আমরা এই জুটটা রাস্তার মধ্যে রাখার কারণে আমরা সেটা তাকে সরাই নিতে বলি, কারণ কিছুদিন আগে আপনারা দেখবেন যে এখানে একটা ভয়াবহ অগ্নিকাণ্ডের মাধ্যমে প্রায় 16 জন লোক মারা গেছে। মারা যাওয়ার কারণে আমরা সচেতন হিসাবে এটা আমরা তাকে বলছি। আসলে তারা এতটাই মানে অদম যে তারা আসলে তাদেরকে ভালো কথা বললেও তারা সেটাকে নেগেটিভলি নেয়। তো বেসিক্যালি এইখানে আপনারা দেখবেন যে রাত্রে এই রোডগুলা বিভিন্ন অটোর মাধ্যমে দখল আছে। তাহলে এই অটো ব্যবসাগুলো এখানে করে কারা? এটা আপনি আজকে বাধা দিতে যান, বলবে যে আপনি চালাতে চান। এই রাস্তা দিয়ে আপনি নির্বিঘ্নে গাড়ি চলাচল করতে পারে না, আপনার বাধা দিতে চান, বলবে যে এখানে আপনারা চালাতে আসছেন। আসলে এখন আমরা কি বাধা দিব না আমরা আসলে অন্যায়কে দেখবো আমরা চোখ বন্ধ করে থাকবো? এটা আমরা নিজের উপস্থিতি। এখানে প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক ভাইয়ের নামে যেই অপপ্রচারটা করা হয়েছে, এটা হলো নির্বাচনী আসন 14। আমরা বসবাস করি নির্বাচনী আসন 16-তে। উনি তার ইন্ধনে বাইকে নিয়ে এইটা জড়াইলো, এটা আমরা নিজেরাও বুঝতে পারতেছি না। এটা বিগত আওয়ামী লীগ সরকারের সময় ওনার ছেলে এখানে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিল এবং সে বিউবিটির সামনে ব্যাপকভাবে এই আমাদের বিরুদ্ধে লাঠি নিয়ে অস্ত্র নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করে। এটা আপনারা ইতিপূর্বে দেখেছেন। এখন আজকে আওয়ামী লীগ আমাদের বিরুদ্ধে একটা অভিযোগ করে। দীর্ঘ 17 বছর পর এসেও আমরা আওয়ামী লীগের দুঃশাসনের মধ্যে এখনো রয়েই গেলাম। তাহলে আপনি দেশ কিভাবে তাদের মাধ্যমে কি করতেছে বা কিভাবে এই আওয়ামী লীগের লোকজনগুলো এখনো উঁচু করে মাথা উঁচু করে চলতেছে, এটা আমরা আপনাদের একটা বিষয় আমরা জানতে চাইলাম, সোশ্যাল মিডিয়াতে আপনাদের নামে নিউজ হয়েছে একটি পোর্টালে, এই বিষয়ে আপনি কি জানেন? বিতি নামে যে ব্যক্তি মহিলা যিনি ডিসি অফিসে অভিযোগ করেছিলেন, এই অভিযোগের মাধ্যমে মতো একটি পোর্টালের মতো সোশ্যাল মিডিয়াতে আপনার নিউজ হয়েছে, এই বিষয়ে আমাদেরকে জানাবেন। নিউজটা যে অভিযোগটা করা হয়েছে, আমরা সাধারণত জানি যে অভিযোগ হলে দুপক্ষকে ডাকে, দুপক্ষকে ডাকা এটা কথা বলার কথা, কিন্তু আমাদেরকে দুপক্ষকে ডাকা হয়নি। গতকালকে ডাকা হয়েছিল, ডাকার পরে আমাদেরকে 4 তারিখে করা হয়েছে, কিন্তু আমাদেরকে গতকালকে আমাদেরকে ডাকা হয়েছিল। আমরা গিয়েছি, আমরা এমনি কথা বলেছি, কিন্তু এখানে ওনাদেরকে বলেছি যে আপনারা সত্যতা যাচাই করে আমরা কোথাও যদি এই অভিযোগ যেটা করা হয়েছে এখানে যদি আমাদের কোথাও কারো সংশ্লিষ্টতা থাকে, আপনারা যে ধরনের ব্যবস্থা নেবেন আমরা মাথা পেতে নিব। কিন্তু যদি এইটার সত্যতা না থাকে তাহলে এই মহিলার বিরুদ্ধে আপনাদের ব্যবস্থা নিতে হবে। এবং এই মহিলা সহ এই মহিলার লোকজন তারা এলাকায় কি করে না করে সবসময় আপনারা তদন্ত করবেন, খোঁজখবর নিবেন, এটার বিরুদ্ধে ব্যবস্থা নিবেন। এবং উনি যে আমাদেরকে মানহানির মধ্যে ফেললো, আমরা এটা আইনের মাধ্যমে এটা আদালতে যাব, এটা সর্বোচ্চ যেভাবে করা দরকার আপনারা যাবো। তা আপনারা এটা জানতে পারছেন যে এটা কি আসলে ভুয়া নিউজ? হ্যাঁ, এটা অবশ্যই একটা ভুয়া নিউজ। কারণ আমরা যদি তার কাছে যদি চাঁদা চাই, সেই ক্ষেত্রে হয় তার কোনো ডকুমেন্টস তো লাগবে, কিন্তু কোনো ডকুমেন্টস দেখাতে পারেনি। এখন একজন আরেকজনের বিরুদ্ধে যে অভিযোগ করতেই পারে, আপনি আমার বিরুদ্ধে অভিযোগ করতে পারেন, আমি আপনার বিরুদ্ধে অভিযোগ করতে পারি, কিন্তু এটা সত্যপক্ষ যাচাই করে এটা বাইর করতে হবে। তাহলে আদৌ পর্যন্ত এই কাজগুলো আমরা করছি কিনা, হ্যাঁ, বা আমাদের সাথে ওনাদের এই ধরনের কোনো আছে কিনা সেটা তো বাইর করতে হবে। যিনি অভিযোগের কিন্তু উল্লেখ করা আছে যে উনি এই গার্মেন্টসের সাথে দীর্ঘদিন যাবত কন্ট্যাক্টের মাধ্যমে সাব কন্ট্রাক্টের যে ব্যবসাটা সেটা করতেছে, কিন্তু আদৌ এই সাব কন্ট্রাক্টের সাথে তার কোনো এই ব্যক্তির সাথে সম্পৃক্ত নাই, কিন্তু আপনারাও প্রমাণ পাইছেন। তাহলে কিসের ভিত্তিতে উনি বললো? উনি তো জুটি ব্যবসা করেন। আমাদের অন্যায় একটাই যে ভাই আপনি এই দুধটা আমরা শুরু করছি, আপনি এই দুধটা কোনোভাবে একটা জায়গায় একটা শেড তৈরি করেন, এটা করেন।
কিন্তু বেসিক্যালি উনি এই কাজটা করেন নাই। উনি হয়তো আমাদের বিরুদ্ধে একটা বিরোধ ধারণা সৃষ্টি হয়েছে যে আমরা হয়তো বা ওনার ব্যবসা করার জন্য আমরা যাচ্ছি কিনা। আমরা কেন ওনার এটা নিতে যাবো? মিথ্যা বানোয়াট ফল। এখানে শিয়ালবাড়িতে অনেকগুলি ফ্যাক্টরি আছে, তারা প্রত্যেকটা ফ্যাক্টরিতে দেখা যাচ্ছে ঝুটগুলি রাস্তার উপর রাখে। এই রাস্তার উপর রাখার কারণে গত বছর 15ই অক্টোবর 2025 সালে আপনি জানেন শিয়ালবাড়িতে একটা ভয়াবহ অগ্নি দুর্ঘটনা ঘটে। সেই দুর্ঘটনায় সেখানে প্রায় 16 জনের অধিক লোক নিহত হয়। যার দরুন এখানে শিয়ালবাড়িতে কোনো ফ্যাক্টরিতে মালামাল যেন রাস্তা না রাখতে পারে, এই জন্য আমি আমার নেতৃবৃন্দ নিয়ে ওইখানে আমরা ফ্যাক্টরি এবং যারা ঝুটের ব্যবসা করে তাদেরকে আমরা নিষেধ করছি যে এই মালামালগুলি রাস্তা রাখা যাবে না। কারণ রাস্তা রাখতে গেলে দেখা গেছে একটা সিগারেটের খেয়ে যদি ওখানে নিক্ষেপ করে ওইখান থেকে অগ্নিসংযোগ হতে পারে, বা কোনো বাচ্চা যদি ওইখানে দুষ্টামি বশত একটু ম্যাচ মারে তাহলে ওইখান থেকে অগ্নিসংযোগ হতে পারে। এই অগ্নিসংযোগের কারণে এখান থেকে ভয়াবহ অগ্নিসংযোগ হতে পারে। এই অগ্নিসংযোগটা যেন না হয় এটা আমরা এখানে বাধা দিতে যাওয়ার কারণে আমাদের নামে প্রতিবার বিধি নামে ওই পোস্টার কর্মসূচি যারা ঝুট ব্যবসা করে সে আমাদের নামে একটা মিথ্যে বানোয়াট অভিযোগ করে, যার কোনো ভিত্তি নাই। উনি তো এই গার্মেন্টসের মালিক না, উনি এই গার্মেন্টসের বিজনেস করেন। আমরা এই গার্মেন্টসের মালিক সব এই গার্মেন্টসের যারা ঝুটের ব্যবসা তাদের সম্পর্কে আমরা দেখে অবগত করছি যে আপনারা অতি দ্রুত রাস্তা দিয়ে ঝুটটা অপসারণকে নিয়ে আপনাদের সুবিধা মতো স্থান রাখবেন। কারণ রাস্তায় যদি ঝুটটা করে তাহলে এখানে যে কোনো সময় অগ্নিসংযোগ হতে পারে। গত বছর এই অগ্নিসংযোগে 16-17 জনের প্রাণ নিহত হয়েছে এবং অনেক লোক আহত হয়েছে। তাই আমরা চাই না যে নেক্সট টাইমে আবারও এই ধরনের কোনো ঘটনা ঘটুক। তার জন্য আমরা এই রাস্তায় ঝুটটা যেন না রাখতে পারে তার জন্য বাধা। আচ্ছা, বেসিক্যালি আমরা দেখেছি আপনাদের নামে যুব দলের যে কর্মী আপনার নামে এবং আপনাদের সহকর্মী বা আপনাদের সঙ্গে যারা রয়েছে তাদের নামে একটি অপপ্রচার ছড়ানো হয়েছে, যেখানে উল্লেখ করা হয়েছে আপনারা তার কাছে 2 লাখ টাকা চাঁদা দাবি করছেন, এমনটা নিউজে দেখা হয়েছে। আচ্ছা, এটা তো টোটালি হাস্যকর। শোনেন, একটা মানুষ থানায় যে আমার নামে মিথ্যে বানোয়াটের অভিযোগ করলো, অভিযোগের তার কোনো সত্যতা নেই। আপনি অভিযোগ আমি তাকে টাকা চেয়েছি কিনা না চেয়েছি এটা তো পুলিশ প্রশাসন তার সত্যতা যাচাই করবে। গতকালকে আমাদের থানার ওসি মহোদয় আমাদের দেখেছে এবং ওসি অপসারণ মহোদয় আমাদের দেখেছে এটার কোনো সত্যতার কোনো তদন্ত পায়নি। এই বিষয়ে কি আপনারা থানায় কোনো অভিযোগ করেছেন? এই বিষয়ে আমরা থানায় আমরা এই বিষয়ে অভিযোগ করেছি এবং অতি দ্রুত যে একটা ফেক আইডিতে আমাদের নামে যে একটা মিথ্যে বানোয়াট নিউজ ছড়ানো হচ্ছে তার বিরুদ্ধে আমরা আইনি পদক্ষেপ নিব এবং মানহানিকর মামলা করব। আসলে যে আপনাদের নামে এই মিথ্যা অপপ্রচারটি ছড়ানো হয়েছে, যার নাম ওইখানে উল্লেখ করা হচ্ছে, তার বিরুদ্ধে আপনারা কি পদক্ষেপ নেবেন? তার বিরুদ্ধে আমরা অতি দ্রুত এটা আমরা থানা হোক এবং কোর্ট হোক আমরা মানহানিকর মামলা করব এবং আইনের আশ্রয় নিব। আসলে আপনারা কি এই ধরনের ঘটনার সাথে জড়িত নয়? আপনি আমাদের সম্পর্কে সমাজের বিভিন্ন জায়গায় আমরা তো রাজনীতি করি, এখন তো আমরা সবাই আমাদেরকে চেনে। আপনি বিভিন্ন জায়গায় এটা আমাদের ব্যাপারে আপনারা জাস্টিফাই করেন, আপনারা তো সাংবাদিক মানুষ, আপনারা জাস্টিফাই করে দেখবেন আমরা কি আদৌ কি কোনো খারাপ কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত আছে কিনা। এটা হয়তো আমাদের সামনে অনেকে ভয়তে নাও বলতে পারে, কিন্তু আপনার কাছে তো অনেকে বলবো, আপনারা দেখে জাস্টিফাই করেন। তাহলে আপনাদের নামে কেন এই অপপ্রচার ছড়ানো হলো? এই যে আমরা ঝুটটা যেন সে বাইরে রাখতে না পারে, আমরা যে ঝুট রাখার জন্য বাধাটা সৃষ্টি করছি যে রাস্তাঘাটে ঝুট রাখলে এখানে অগ্নিসংযোগ হতে পারে। আমরা এই বাধাটা দেওয়ার কারণে সে আমাদের কাছে আমাদের নামে মিথ্যা বানোয়াট করবে। আমাদের নামে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার হচ্ছে, এটা ইতিমধ্যে আসলে আমরা ওই এলাকায় গিয়েছিলাম। মূলত ওখানে কিছুদিন আগেও এই 6-7 মাস আগেও একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এবং আপনারা জানেন এর আগেও এই এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এলাকাটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ওইখানে কেমিক্যাল, জুট, তারপর বিভিন্ন রকমের পলিথিন, তারপর কাগজ, কার্টুন, এগুলি যত্র ছড়িয়ে ছিটিয়ে রাখে। এই ছড়িয়ে ছিটিয়ে রাখার কারণে কিন্তু কিছুদিন পর ওখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটে। এর আগে যে দুর্ঘটনা ঘটছে ওই দুর্ঘটনায় প্রায় 16 জন নিহত হয়েছে। আমরা আসলে যেহেতু বিএনপি থানার নেতৃত্বে আছি, বিএনপি থানার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃত্বে আছি, আমাদের তো একটা দায়বদ্ধতা আছে। যদি আমাদের এলাকায় কোনো দুর্ঘটনা ঘটে তাহলে আমাদের দায়বদ্ধতা হলো যে যাতে ওই দুর্ঘটনাটা না ঘটে সেদিকে খেয়াল রাখা। আমরা আসলে মূলত ওখানে গিয়েছিলাম, আমরা ফ্যাক্টরির যারা দায়িত্বে আছে তাদের সাথে এবং যারা ওখানে যে জুট ব্যবসা করে, কার্টুন পলির ব্যবসা করে, তাদেরকে আমরা আসলে একটা
মেসেজ দিতে গিয়েছিলাম আমাদের দলীয় পক্ষ থেকে যে এখানে কোন রকমের রাস্তার উপরে আপনারা কোন রকমের কেমিক্যাল জুট বা পলিথিন কোনো কিছু আপনারা রাখবেন না, প্রতিদিনেরটা আপনারা প্রতিদিন এখান থেকে নিয়ে যাবেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন ওই জায়গায় জুটের স্তূপ, ওই জায়গায় 15 দিনেও জুট নেওয়া হয় না। এটা তো একটা দুর্ঘটনার কারণ। ওই জায়গায় কেমিক্যাল করে থাকে, ওই জায়গায় বিভিন্ন ধরনের আবর্জনা করে থাকে। ওই জায়গায় যদি কেউ সিগারেট খেয়ে বা ভুলবশত কোনো আগুনের কোনো কিছু যেখানে পড়ে, তাহলে ওই জায়গায় কত বড় একটা ভয়াবহ দুর্ঘটনা হতে পারে, এটা তো আপনারা নিজেরা দেখেছেন। এটা আমাদের কিন্তু অবশ্যই অবশ্যই